হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে একটা মজার খাবার শেয়ার করছি। খাবার বলবো না, এটা একটু টক জাতীয়, টক ঝাল মিষ্টি। আমার তো ভীষণ খেতে ভালো লাগে, তাই তোমাদের সাথেও একটু শেয়ার করলাম, কারণ এটা শীতকালেই ভালো পাওয়া যায়, বুঝেছো? এটা কি জানো? এটা হচ্ছে কদবেল। আর শীতকালে কদবেল মাখা খাবো না রোদের মধ্যে, হালকা রোদে, তা কি হয়? ঝাল ঝাল টক টক। তো আজকে যেহেতু আমাদের এখন অ্যানুয়াল পরীক্ষা চলছে স্কুলে, তাই স্কুল থেকে ফেরার পথে বাজারে যখন ঢুকেছি কিনবার জন্য কিছু, তো দেখছি কদবেল নিয়ে বসে আছে। তো এখন যা দাম কদবেলের, আগেগুলো আমরা 5 টাকা 6 টাকায় পেতাম, আর এখন এই একটার দামই 20 টাকা বলছে। তাও একটু দরদাম করে দুটো 15-30-এ আনলাম। তো ভীষণ ভালো লাগে আমার খেতে। তো সেটার রেসিপিটাই দেখাচ্ছি তোমাদের কিভাবে করব। খুব ইজি মাখা, তো আমি যেভাবে এটা মেখে পরিবেশন করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, এখানে দুটো কদবেল আর সর্ষের তেল দিয়ে মাখতে হবে। আর চিনিও নিয়েছি, গুড়ও নিয়েছি। কারণ এখন তো চিনি খুব একটা সবাই কম খায়, তো চিনি খাওয়ার থেকে গুড়টাই বেশি ভালো। গুড় দিয়েও মাখা যায়, দুটোই আমি ইউজ করব অল্প করে। আর নুন আর লঙ্কা তো থাকবেই, মাস্ট। আর ধনে পাতাটা অপশনাল, যাদের ভালো লাগে সে তারা দিতে পারো, যাদের ভালো লাগবে না তারা নাও দিতে পারো। কদবেল ভিটামিন সি এবং ফাইবারের একটি সমৃদ্ধ উৎস, জানো তো? আর এটি যদি খাওয়া যায় তাহলে আমাদের হজম শক্তি যেমন বাড়তে পারে, তারপর রক্ত স্বল্পতা এবং স্কার্বি প্রতিরোধেও সাহায্য করে। তাই এই শীতকালে একটু আধটু টক জাতীয় এই ধরনের কিন্তু খাবার আমরা সবাই খেতেই পারি, তাই না? কদবেলগুলো যখন কিনবে না, তখন একটু দেখে বা ফাটিয়ে কেনা ভালো। কারণ অনেক সময় কাঁচা থাকে বা অনেক সময় একটু কেমন একটা গন্ধ হয়ে যায়, তার জন্য সবসময় ফাটিয়ে কেনাই ভালো। এবার কদবেলটা মাখবো। এবার প্রথমে তো এটা একটু ফাটিয়ে নিলাম, এইভাবে ফাটিয়ে নেওয়ার পর ভেতরে কাইটা পুরো খুলে ফেললাম, এতে এইগুলো আর পুরো ফাঁকা হয়ে গেল। এবার কদবেলটা মাখার জন্য আস্তে আস্তে সব উপকরণগুলো দিয়ে দিলাম। যেমন প্রথমে সর্ষের তেল, তারপর নুন, তারপর গুড়, তারপর চিনি, তারপর তো লঙ্কা আছে, এবং সব কিছু আস্তে আস্তে ভালো করে ঝালটা যার যার মতো, যারা খুব অল্প ঝাল খাবে তারা অল্প দেবে, যারা মোটামুটি একটু ভালোভাবে ঝাল খেতে ভালোবাসে, বেশি ঝাল খেতে ভালোবাসে, তারা আর একটু ঝাল বেশি দেবে। এই দেখো, আমার কদবেল মাখা পুরোটাই রেডি, বুঝেছো? দেখো, কদবেল মাখা রেডি। যারা আমার মতো এই দুপুরটা বাড়িতেই আছো, তো তারা তো এই কদবেল মাখা, একটা ভালো পছন্দসই গল্পের বই, আর নেটফ্লিক্সের কোনো সিনেমা, তাই না? আর কি চাই?